অ্যামোয়াজ হাউজের ডিফিশন, বেশ আলোচিত একটা পারফিউম। এই পারফিউমটার যে পারফিউমার কুইন্টিন বিশ, এই পারফিউমটাতে কুইন্টিন বিশ তার যে ওস্তাদি, মনশিয়ানা, মাস্টারি কিংবা পণ্ডিতি যা কিছুই বলি দেখিয়েছেন। চমৎকার চমৎকার একটা অদ্ভুত রকমের সুন্দর পারফিউম অ্যামোয়াজ ডিফিশন। আমি নিজে অবাক হয়েছি যে একটা ফ্রেশি পারফিউমকে কিভাবে স্মোকি করে দেওয়া যায়, তার চমৎকার চমৎকার একটা ক্রিয়েশন, চমৎকার একটা উদাহরণ অ্যামোয়াজ ডিফিশন। এই পারফিউমটা অ্যামোয়াজের গতানুগতিক যে কমপ্লেক্সিটির বিষয়টা আছে অ্যামোয়াজের, এইটাতে সেগুলি নেই। যেটা শুরুতে বললাম যে এটা একটা ফ্রেশি পারফিউম। এই পারফিউমটার যে বোতল কালার এবং ক্যাপের কালার সবকিছু দেখেই বোঝা যাচ্ছে এটা আসলে একেবারেই সিম্পল, এরকম সাদামাটা, এবং সত্যিকার অর্থে এটা লিনিয়ার সিম্পল একটা সেন্ট প্রোফাইলের উপরে এই পারফিউমটা আসলে রান করেছে, কিন্তু সেখানে এটা অদ্ভুত রকমের সুন্দর। ডিসিশন নিয়ে কথা বলবো, কিন্তু এই ভিডিওর কোনো জায়গাতেই অ্যামোয়াজ ডিসিশনের কোনো নোট চার্ট দেখাবো না, কোনো নোট দেখাবো না, নোট অথবা অ্যাকর্ডস কোনো কিছু নিয়ে কোনো কথা বলবো না। শুধুমাত্র এই পারফিউমটাতে আমি যেটা শুরুতে বলেছি যে লিনিয়ার একটা সেন্ট প্রোফাইল, সিম্পল, শুধু ওইটুকু নিয়ে কথা বলবো, ওইটুকুতেই আমি থাকবো, আমি যতটুকু পাই। গ্রিন কার্ডামম মানে এলাচি, যেটা সবুজ কাঁচা এলাচ, ওই কাঁচা এলাচের কাঁচা কাঁচা ভাইব, তার সঙ্গে লোবান মানে যেটা ফ্রাঙ্কিনসেন্স অথবা অলিবানুম। লোবান, ফ্রাঙ্কিনসেন্স, অলিবানুম এই একই জিনিস। মধ্যপ্রাচ্যে আরাবিয়ান অঞ্চলে এটার নাম লোবান, এবং ইউরোপে গিয়ে ওইটার নামই হয়ে গিয়েছে অলিবানুম। গ্রিন কার্ডামম, লোবান, এর সঙ্গে অরেঞ্জ মানে কমলা, যেটা মিষ্টি কমলা, ওই কমলার একটু ঘ্রাণ, আর তার সঙ্গে ভ্যানিলা। এই হলো এই পারফিউমটার আমি যতটুকু পাই ঠিক তাই। এর বাইরে অন্য কোনো কিছু থাকতে পারে, আমি সেটা পাই না। আমি ঠিক এতটুকুতেই মুগ্ধ, এতটুকুতে আমি অবাক হয়েছি যে কিভাবে এটা আসলে সম্ভব। এবার আমরা এর জার্নিটা নিয়ে আগাই। এই পারফিউমটা ওপেনিংয়েই কার্ডামমের গ্রিন ভাইব, এই জায়গাটা এটাকে ফ্রেশ করে দিয়েছে। এর সঙ্গে আছে আমি যেটা পাই যে কমলার একটা মিষ্টতা, মিষ্টি ভাইব, এই দুইটা মিলে এটা হয়ে গিয়েছে ফ্রেশ। এরপর এটা থেকে আসে লোবান বা ফ্রাঙ্কিনসেন্স। এই ফ্রাঙ্কিনসেন্সটা এসে এটাকে করে দেয় ওয়ার্মি, স্মোকি, আর এই ওয়ার্মি স্মোকি ভাইবটাকে একেবারে ভেলভেটি করে দেয় ভ্যানিলা, খুব চমৎকার ভাবে কভার করা ভ্যানিলা দিয়ে। আমি এই পারফিউমটাকে এভাবেই পাই। শুরুতে স্প্রের পরে এটা যখন আস্তে আস্তে সেটেল ডাউনের দিকে যেতে থাকে, একটু সেট হতে থাকে পারফিউমটা, তখন গিয়ে যেটা হয় যে এটার যে ফ্রাঙ্কিনসেন্স বা লুবান, ওইটা একটু প্রমিনেন্ট হয়। এছাড়া অন্য বাকি যেই নোটগুলোর কথা আমি বলেছিলাম যে গ্রিন কার্ডামম, অরেঞ্জ এবং ভ্যানিলা, এই কয়টা পেছনে থাকে। আমি বলবো যে ঠিক পেছনে থাকে, এইভাবে পেছনে থাকে যে ওই তিনটা নোট এটাতে সমানভাবে দেওয়া হয়েছে, কোনোটা থেকে কোনোটা কম বেশি দেওয়া হয় নাই, সব কয়টাই মনে হয় সমানভাবে দেওয়া হয়েছে। তার মাঝে ইনসেন্স একটু প্রমিনেন্ট, বাস এইটুকুই। ফ্রেশ, ব্রাইট, স্মোকি, অদ্ভুত রকমের সুন্দর, চমৎকার সেন্ট প্রোফাইলের একটা পারফিউম, যে লোবানকেও ফ্রাঙ্কিনসেন্সকেও এত সুন্দর করে মানে আর্টিস্টিক রূপে নিয়ে আসা যায়। চমৎকার একটা উদাহরণ অ্যামোয়াজ ডিসিশন।
এই যে সেন্ট প্রোফাইলটার কথা বললাম, যে আস্তে আস্তে গিয়ে লোবানটা, ফ্রাঙ্কিনসেন্সটা একটু প্রমিনেন্ট থাকে, আরগুলি সব এটার সঙ্গে মিশে থাকে। মিশে যে চমৎকার একটা অদ্ভুত রকমের সুন্দর একটা ঘ্রাণ, ডমিনেন্ট, সুইট, ভেলভেটি ফ্রাঙ্কিনসেন্স। 5-6 ঘন্টা পরে গিয়ে এই যে ফ্রাঙ্কিনসেন্সি ভাইবটা, এই ভাইবটার সঙ্গে মিশে যায় মিরের যে একটা মিষ্টতা আছে, ওই মিরের মিষ্টতা এটা থেকে, এইটার 5-6 ঘন্টা পর আমি ওই মিরের মিষ্টতা এখানে পেয়েছি। কিন্তু ওই সামান্য একটু চেঞ্জেস, মেন সেন্ট প্রোফাইল আসলে ওইটাই থাকে। এইটার যে ফ্রাঙ্কিনসেন্স, এটার যে ক্ষমতা, খুব হেভি হিটে গেলে ওইটা আসলে আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। আবার একই সঙ্গে এইটার যে ওই একই যে সেন্ট প্রোফাইল, ওইটা খুব বেশি ঠান্ডা, যেখানে একেবারে বরফের মতো ঠান্ডা পড়ে যায়, অনেক বেশি ঠান্ডা পড়ে যায়, ওইখানেও এই পারফিউমটা আসলে খোলতাই হবে না। কারণ এর জন্য আমার কাছে মনে হয় যে একটু রোদ দরকার, একটু রোদের তাপটা দরকার, তা না হলে এর যে ফ্রাঙ্কিনসেন্স ও খোলতাইটা এইটা থেকে আসবে না। সেই হিসাবে আমি বলবো যে এই পারফিউমটা না শীত না গরম, মানে হাই এক্সট্রিম শীত, হাই হিট, এই দুইটার মাঝামাঝি সময় ব্যবহারের একটা পারফিউম এই পারফিউমটা। এখন যেটা বলবো যে এই পারফিউমটার যে সেন্ট প্রোফাইল, এই সেন্ট প্রোফাইলটা অবশ্যই ম্যাচুরিটি ডিমান্ড করে। এই পারফিউমটা ইউজের নির্দিষ্ট কোনো জায়গা নেই আমার মতে, এটা যে কোনো জায়গাতেই ব্যবহার করা যায়, ব্যবহার করা যাবে, কিন্তু হেভি স্প্রের পারফিউম না, এই বিষয়ে সাবধান থাকতে হবে। এই পারফিউমটা ঠিক মতো 2টা স্প্রে যথেষ্ট, এর বেশি আর এটা থেকে আসলে লাগে না, লাগার প্রয়োজনও নেই। আমি একটু বলি যে অ্যামাজের পারফিউমের পারফরমেন্স নিয়ে তেমনি আসলে কোনো প্রশ্ন নেই, এদের যে কোনো পারফিউমের কোনো ধরনের পারফরমেন্সের ইস্যু আসলে নেই বললেই চলে। তারপরে এই পারফিউমটা আমি এই জামাতেই এই উপরেই একটা স্প্রে করেছিলাম, আমি বিকেল দিকে করে বের হয়ে গেছি এবং রাত্রে আসার পর আমার শাওয়ার নিতে হয়েছিল, বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। তো শাওয়ার নেওয়ার পরে যেটা হয়েছে, আমি আমার স্কিন থেকে ঘ্রাণটা পেয়েছি, এ হলো এর পারফরমেন্স। আর এই সময় এসে, আমি যে কথা বলছি জুলাই 2026, এই সময় এসে বাংলাদেশের মার্কেটে অ্যামওয়াজ ডিসিশনের দাম অ্যারাউন্ড 40,000 টাকার মতো, কম বেশি। অনেক দামি একটা পারফিউম। এই মুহূর্তে আমার নেটওয়ার্কের বাইরে। শরীফুল ইসলাম শামীম ভাইকে ধন্যবাদ এই পারফিউমটা শামীম ভাইয়ের। অ্যামওয়াজ ডিসিশন নিয়ে আরো একটু কথা না বললেই না। এর যে পারফিউমার কুইন্টিন 20, তাকে নিয়ে সাম্প্রতিক সময়ে একটু গুঞ্জন ছিল যে কুইন্টিন 20 মনে হয় আকিগালা উড আর মেটালিক নোটে আটকে গিয়েছেন। তো এটাতে তিনি দেখিয়ে দিয়েছেন যে উনি মাস্টার পারফিউমার। এই হাউজের যে কান্ট্রি ওমান, এই ওমানের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্যের একটা বড় অনুষঙ্গ এই ফ্রাঙ্কিনসেন্স বা লোবান, রোজ, এগুলি। তো অ্যামওয়াজ হাউস যেটা করে, তাদের পারফিউমগুলিতে তাদের যে ঐতিহ্য আছে, ঐতিহ্যটাকে আসলে ধরে রাখার চেষ্টা করে। তো ওইটাকে মাথায় রেখে তো আসলে অ্যামওয়াজ হাউসের জন্য কুইন্টিন 20 পারফিউম বানাচ্ছেন। তো এইটাতে লোবানের ব্যবহার করে কুইন্টিন 20 দেখিয়ে দিয়েছেন। আমি বলবো, এটা আমার অভিজ্ঞতা থেকে বলবো, মানে আমার অনুভূতি থেকে বলবো, যে মধ্যপ্রাচ্যের যে ঘ্রাণ প্রোফাইল, সেন্ট প্রোফাইল নিয়ে যেই ধরনের সেন্ট প্রোফাইলের সঙ্গে আমরা পরিচিত, ওইটাকে আসলে ডাইনামিক করে দেওয়া যায়, সেটা কুইন্টিন 20 দেখিয়েছেন। এটা ঠিক লোবানের যে টিপিক্যাল ঘ্রাণ, ওইটাকে করে ওই মিডল ইস্টার্ন কেন্দ্রিক ঘ্রাণ করে ফেলেননি, মিডল ইস্টার্ন কেন্দ্রিক যে সেন্ট প্রোফাইলের সঙ্গে আমরা পরিচিত, সেটা করে ফেলেননি। এটা একেবারেই বৈশ্বিক হয়ে গিয়েছে। আলাপনটি শেষ করছি। শেষ করার আগে বলছি, অ্যামওয়াজ ডিসিশন যারা ব্যবহার করছেন, আমি আমার অভিজ্ঞতা জানালাম, আপনাদের অভিজ্ঞতা এই পারফিউমটা নিয়ে জানতে চাই, কারণ এটা আমার কাছে মনে হয়েছে অদ্ভুত রকমের সুন্দর, বিস্ময়কর একটা পারফিউম। আপনাদের অভিজ্ঞতা যদি আমি জানতে পারি, আমি তাহলে এই পারফিউমটা হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবো। এই জন্য বলি যে আপনারা আপনাদের অভিজ্ঞতা জানাবেন, আপনাদের অভিজ্ঞতা জানতে চাই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আলাপনটি শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।